তো গাইস ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। সো বন্ধুরা, এই ভিডিওতে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের ম্যাচ সম্পর্কে একটু ডিটেলসে ডিসকাস করব। প্লেইং 11 কেমন হতে চলেছে, লাইভ টেলিকাস্ট কোথায় হবে, সেই সব সম্পর্কে ডিটেলসে খুঁটিনাটি ব্যাপার তোমাদের সাথে ডিসকাস করব। তো অবশ্যই তাই বলছি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, এবারে তোমাদের জানিয়ে দিই যে ম্যাচগুলো কবে কবে রয়েছে। তো ফার্স্টে বলি, এক্ষেত্রে 21শে মার্চ ম্যাচ হওয়ার কথা, বা টাইম অনুযায়ী টাইম জোনটা পড়ে যাচ্ছে 22শে মার্চ। তো 22শে মার্চ রাত 12:30টার সময় ম্যাচ রয়েছে কিন্তু ফার্স্ট ম্যাচ, যেটা দামাক স্টেডিয়াম আভাতে হতে চলেছে। যেহেতু আফগানিস্তানে হচ্ছে কোনো রকম ম্যাচ খেলার উপযোগিতা নেই। তো বন্ধুরা, এবারে অবশ্যই যদি লাইভ টেলিকাস্ট সম্পর্কে কথা বলি, তো মোবাইলের মাধ্যমে তোমরা ফ্যান কোড অ্যাপ্লিকেশানে সাবস্ক্রিপশান নিয়ে খেলাটি দেখতে পাবে, কিন্তু টিভিতে কোন চ্যানেলে হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। যত সম্ভব বন্ধুরা স্পোর্টস 18এই হতে চলেছে ম্যাচটি। তো দেখা যাক কী হয়, কনফার্মেশন এলে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এবারে যদি বলি দুটো দেশের যে ফিফা র্যাঙ্কিং রয়েছে এবং এএফসি র্যাঙ্কিং রয়েছে সেই সম্পর্কে যদি বলি, তো ইন্ডিয়ার দিকে চলে যাই। ইন্ডিয়া কিন্তু তাদের এএফসি র্যাঙ্কিং 22 এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং 117। এবং উল্টো দিকে যদি আফগানিস্তান সম্পর্কে কথা বলি, আফগানিস্তানের এএফসি র্যাঙ্কিং রয়েছে 32 অ্যান্ড ওয়ার্ল্ড র্যাঙ্কিং রয়েছে 158। তো বন্ধুরা, এবারে যদি হেড টু হেড সম্পর্কে কথা বলা যায়, অবশ্যই এই দুটি দলের মধ্যে কিন্তু খেলা হয়েছে 11টি, যেখানে ভারত জিতেছে 7টি এবং আফগানিস্তান জিতেছে 3টি আর ড্র হয়েছে 1টি। তো বন্ধুরা, এবারে ফরমেশন বা লাইন আপের দিকে চলে যাই, যেখানে ফরমেশন হতে চলেছে 4-2-3-1 ফরমেশন, যেখানে গোলকিপার থাকবে হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু। কিন্তু সকল জনতা চায় যে অবশ্যই বিশাল ক্যাইদ থাকুক গোলরক্ষক পজিশনে, কিন্তু কোচ গুরপ্রীত সিং সান্ধুকেই ইউজ করবেন আফগানিস্তান ম্যাচের জন্য। তো এক্ষেত্রে দুজন সেন্টার ব্যাক পজিশনে থাকবে অবশ্যই শুভাশিস বোস এবং আনোয়ার আলী, এবং লেফট ব্যাক পজিশনে রয়েছে দুজন জয়গুপ্তা, আকাশ মিশ্রা। এদের দুজনের মধ্যে অবশ্যই আকাশ মিশ্রাকেই নামাতে চলেছে কোচ। এবং এরপরে যেটা আমের আনোয়ার এবং নিখিল পূজারি, যেখানে অবশ্যই নিখিল পূজারিকেই হয়তো আমরা দেখতে চলেছি লাইন আপে। তো অবশ্যই দুজন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকবে আপুইয়া এবং জিকসন সিং। তো উল্টো দিকে অবশ্যই থাকবে কিন্তু তিনজন, আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবে অবশ্যই সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং থাকবে রাইট উইংয়ে, লেফট উইংয়ে থাকবে লালিং জুয়েলা ছাংতে, অ্যান্ড সুনীল ছেত্রী স্যার থাকবে অ্যাটাকিং মানে স্ট্রাইকার পজিশনে। তো স্ট্রাইকার পজিশনে সুনীল ছেত্রী স্যার থাকবেন, এটা কনফার্ম। অ্যান্ড অবশ্যই হয়তো সাবস্টিটিউট হিসেবে বিক্রম প্রতাপ সিং আসতে পারেন সেকেন্ড হাফের দিকে। তো বন্ধুরা, এরকমই হতে চলেছে প্রায় লাইন আপটি। তো বন্ধুরা, যারা অবশ্যই এতক্ষণ ভিডিওটা দেখছো তাদেরকে বলি, ভিডিওটা একটা করে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল অপশানে সেট করে দিও এরকম ডেলি ইন্টারেস্টিং আপডেট পাওয়ার জন্য, ফুটবলের আপডেট। তো অবশ্যই এক্ষেত্রে বলে দিই, তোমাদের লাইন আপটা কেমন হতে চলেছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।